সন্তানের প্রতি মায়ের টান, মায়ের প্রতি সন্তানের টান যাদের থাকবে রে বাবা, ওই সন্তানটা আর বান্দা থাকবে না, ওই সন্তানটা আল্লাহর বন্ধু হয়ে যাবে। এই জন্য যুবক আমি ওলি আল্লাহর দরবারে শুধু একটা কথাই বলবো, আল্লাহর ওলি হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, উনি মায়ের পেট থেকে ওলি হইয়া দুনিয়ার মধ্যে এসেছেন, তাকে বলা হয় মাদারজাত ওলি। এই জন্য যুবক মাদ্রাসায় পড়লেই শুধু ওলি হবে এমন না, পাগড়ি পড়লেই ওলি হওয়া যায় না। ওলি হতে গেলে মাস্টার্স পাস লাগে না, ওলি হইতে গেলে কামিল পাস লাগে না, ওলি হইতে গেলে 10 জন সম্পত্তি লাগে না, ওলি হইতে গেলে মায়ের দোয়া থাকলেই ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে সবাই মায়ের কথা বলি, কিন্তু বাবার কথা আমরা কেউ বলি না। এই বাপটা কিন্তু এমন একটা সৈনিকের নাম, সারাদিন ছেলের জন্য খালি পকেটে বাজারে যায়, ঋণ কইরা বাজারে ব্যাগটা বইরা নিয়ে আসে, ওই ব্যাগটা বইরা বাড়ির মধ্যে নিয়ে আসে, কিন্তু ঘরের দরজা দিয়া ঢোকার আগে বাপের কপালের গামটা লুঙ্গি দিয়া পরিষ্কার কইরা ভিতরে ঢুকে, লুঙ্গি দিয়া মুইসা ভিতরে ঢুকে। কেন জানো? সন্তান দেখলে কইবে আমার বাপটা অনেক কষ্ট কইরাইছে, এই কষ্ট দিকা সন্তান কষ্ট পেতে পারে। এই জন্য বাবা কপালটা মুইসা ঘরের ভিতরে হাসি মুখে ঢুকে, সন্তান যেন এই কথা বুঝতে না পারে বাবা কষ্ট পেয়েছে। এই জন্য হাজার কষ্ট বাপটা গোপন রাখে, হাজার কষ্ট বুকে লইয়া এই পৃথিবীতে একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষ হাসি মুখে কথা বলে, তার নাম হলো বাবা। শৈশবে চ্যালেঞ্জের নাম বাবা, কৈশোরে তোমার চ্যালেঞ্জের নাম বাবা, যৌবনে চ্যালেঞ্জের নাম বাবা, তোমার কর্মজীবন প্রতিষ্ঠা করতে গিয়া তোমার জন্য চ্যালেঞ্জ গ্রহণকারী তোমার বাবা, তোমাকে প্রতিষ্ঠিত করতে গিয়া তোমার বাবা। যুবক, বাবা এমন একটা বটবৃক্ষ, এই বাপটা যখন সংসারে তাকে কোনো বান বাতাসে পাওয়া যায় না। আমার বাবা দুনিয়াতে ছিল, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, এখন একটা কাজ করতে গেলে সিদ্ধান্ত নিতে পারি না। অথচ আমার বাপটা যখন ছিল, কোন সময় ঘরের পাল্লা পাল্টাইতে হইব আমরা খবর নিছে না, বাপ খবর নিছে। আউডা বেড়াটা কেমনে কোন সময় পাল্টান লাগবো খবর নেই না, বাপটা খবর নিছে। টয়লেটটা পরিষ্কার করতে হবে কখন আমরা খবর নেই না, বাবা খবর নিছে। এইরকম হাজারো হাজারো সমস্যা আমাদের মনের অজান্তে যে সমাধান করেছে, তার নাম হইল জনম দুঃখী বাবা। এই জন্য আমার যুবক পোলাপান এই মজলিসের মাঝে মাঝে অনেকগুলা বাবারে দেখতেছি বসে বসে হু হু করতেছে, ও বাবা এখন বুঝি আগের মতো দৌড়তে পারেন না, এখন বুঝি আগের মতো মাথায় বস্তা তুলতে পারেন না, এখন বুঝি আগের মতো ডাইনকা তুইয়া ঘুমাইতে পারেন না, এখন বুঝি আগের মতো উপর হইয়া ঘুমাইতে পারেন না, এখন বুঝি আপনি আগের মতো হাঁটতে পারেন না। ও বাবা ঘরের মধ্যে শুইয়া রইছে, এ যুবক আমি তোমারে বইলা যাই, তোমার বাপটা শুইয়া তাকুই না ফিলান না, এই বাপটা শুইয়া তাকুই না ফিলান না। এই বাপটা তোর জন্য সকাল বেলা বের হইছে, সন্ধ্যা বেলায় খাবার নিয়ে আইছে। এই বাপটা এমনিতে শুইয়া থাকে না, বাপটা পারে না হাঁটতে, এই জন্য বাপটা পইরা রইছে। সারাটা জীবন বাপটা তোর জন্যই পরিশ্রম করেছে, এই বাপটারে কি গলার টিপ দিয়ে মাইরা ফেলাইবি? এ যুবক এই বাপটা পারে না, এই বাপটারে কষ্ট দিও না। এই জন্য বাড়ির পাশে একটা গাছ আছে, এই গাছটা যদি তোমার ছায়া ফল না দেয়, এই গাছটা তোমার ছায়া দিয়া রাখবে। বাপ মা যদি বুড়া হইয়া যায়, তোমারে যদি রুজি কইরা খাওয়াইতে না পারে, এই বুড়া বাপটা তোমার জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। এই বাপটার কান্না কেউ বুঝে না। স্ত্রীর মুখে হাসি ফুটাইলো তোর বাপ, তোর মুখে হাসি ফুটাইলো তোর বাপ। ও যুবক ফুটফুট করতে করতে রক্তটারে পানি কইরা ফলাইছে, এই বাপের কান্নার আওয়াজ কেউ শুনে না। এই জন্য পুত্রে তোমার বাবা ঘরের মধ্যে পড়ে রয়েছে কোমর বেদনা, একটা বাড়তি বাপের খবর নিলা না, শুধুমাত্র বাপের কাছে যাইয়া জিগাও খাইছুনি না 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 না। এই বাপটার অনেক কিছু লাগে, মুখ ফুটাইয়া বলতে পারে না। এই জন্য আমি আমার বাবা হারাইছি। এই বাবা হারাইবার আগে যুবকরা সাবধান হইয়া যাও। তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য আজকে ভালোবাসা থাকো, রাত্র গভীর হইছে, আমি কোন দিক দিয়ে রাইটা কোন দিক দিয়ে যাবো, এরপর আমি টানা ওয়াজ করে যাইতেছি। ওয়াজ না করলে বলবেন যে হুজুর আইলে আর গেল। এরপর আমি একটা বেলায়েতের খেদমতের ওয়াজ করে যাইতেছি। বেলায়েতের ওয়াজটা শেষ করলাম, খেদমতের ওয়াজ ধরলাম, চোখের পানিটা লইয়া বলি আল্লাহর দরবার থেকে বাড়িতে যাইবা। যার বাপ নাই সে বাড়িতে কারে বাবা কইয়া ডাক দিব, বাবা গো বাবা, বাবা গো
সাউন্ডটা তুলে তো বাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে। দেখছেন কেমনে কাঁদতেছে, জান নাই হে বুঝে বাপ কেমন জিনিস। আমার যদি সামনে মানুষ না থাকতো আমি এই গজলের গায়ে গইরে গইরে কাঁদতাম। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে। একলা একলা গুরুস্থানে হয়ে রয়েছে বাপটা, একলা একলা মাটা গুরুস্থানে পড়ে রয়েছে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই যে মহিলাগুলা, এই মহিলাগুলা যারা এই এলাকাতে বউ হয়ে আসছে, এরা বাপরে বাপ ডাকিয়া শখ মিটে নাই, এরা মারে মা ডাকিয়া শখ মিটে নাই। এই জন্য এদের বাপ মা বাচ্চা থাকতে মাঝে মাঝে বাপ মার বাড়িতে বেড়াইতে পাঠাইবেন, ওদেরকে না করবেন না। ওরা বাপরে বাপ ডাকিয়া শখ মিটে নাই। এই জন্য দেখছেন না অনেক বাড়িতে বাবা মারা গেলে ওই তার মেয়েটা পাগলের মতন গড়াগড়ি যাইয়া করে। আমি তাহিরে আব্বারে হারাইছি। আমি যখন এলাকাতে প্রথম আসছিলাম আব্বার কইছিলাম আব্বা হুজুর ঈশ্বর রহমতুল্লাহ দরবার, আব্বা কই যাও যাও ওলি আল্লাহ দরবারে যাওয়া ভালো। কিন্তু এখন যে বাড়ির যামু, বাপ তো রুম তো ঠিকই আছে, খাটটা তো ঠিকই আছে, চাদর তো ঠিকই আছে, সব ঠিক আছে, কিন্তু আমার বাপ তো গুরুস্থানে এখন শুয়ে রয়েছে। এই বাপটা মাটিতে পড়ে রয়েছে, জীবনে তো বাপের মাটিতে শুয়াইছি না, এই বাপ এখন মাটিতে শুয়ে রয়েছে। এই বাপটা একলা একলা শুয়ে রয়েছে, জনম জনম পইরা থাকবো, জনম জনম পইরা থাকবে। আমিও কি ওখানে গিয়ে পড়ে থাকবো, আপনিও কি ওই কবরে পড়ে থাকবেন? আমাকে ছেড়ে যারা চলে গেছে আমার বন্ধু, এরা কি আর ফিরে আসছে? অনেকের মা কবরে চলে গেছে ফিরে আসে নাই, অনেকের বন্ধু চলে গেছে ফিরে আসে নাই, আপনার সাথে ঘুরতো ছেলেটা চলে গেছে ফিরে আসে নাই। আমি যে বাড়িতে যাই, আমার বাড়িতে আমার আব্বা, আমার বাবার খাট আছে, আমার বাবার চৌকি আছে, এই দরজা দেখলে আমার
আমার বাপের কথা মনে হয়, আমি ঘুমাইতে পারি না। এই বাপটা মাঝে মাঝে গিয়ে আমার জন্য দোয়া করছে। এখন আর কেউ কয় না মাহফিলে কেমন লোক হইছে, কেউ আর কয় না রাস্তায় সমস্যা হয়েছে নি, কেউ আর কয় না ফজর পইরা কিছু নাস্তা করে শুয়ে থাকো, দিনে না মাহফিল আছে। এখন কেউ আমার কথা কয় না, আমার কষ্টের ভাগ কেউ নিতে চেষ্টা করে না, আমার মাথায় কেউ হাত বোলাই দেয় না। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। সম্ভব না, ওইদিকে যাইতেই পারবো না, সম্ভব না। যুবক আমি পারলাম না, দুঃখিত। আমার বাপটা মারা গেছে তো আমার সমস্যা হয়ে যেতে পারে। আমি আমার হৃদয়কে, আমার আব্বা আম্মার প্রতি আমি খুব দুর্বল। এই ওয়াজগুলো আমি তুলি না। যাদের মা দুনিয়াতে নাই, তাদের মমতার চাদর নাই, যাদের বাবা দুনিয়াতে নাই, তাদের বট বৃক্ষটা নাই। এই দুইটা জিনিস চলে গেলে পৃথিবীর কোনো কিছু দিয়ে সেই শূন্যতা পূরণ করা যায় না, শূন্যতা পূরণ করা যায় না। এই জন্য আমি আপনাদের সামনে শুধু একটা কথাই বললাম, একটা সেকেন্ডের জন্য যদি তাহিরি কথা ভালো লেগে থাকে, আজকে থেকে চাই মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবেন, বাবার পায়ে ধরে ক্ষমা চাইবেন। বাপটা যদি মারা গিয়ে থাকে, বাপটার কবরে যাইয়া জিয়ারত করবেন। এই চোখের পানি সাক্ষী দিচ্ছে, এই পোলাপালগুলো এতক্ষণ কত আনন্দ করছে, এদের আনন্দ দাফন হয়ে গেছে, এদের চোখের মধ্যে পানি ছলছল করতেছে। প্রত্যেকটা যুবক বাপ মার পাগল, সবরি মানুষ ভাবার পাগল। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু মুরাদের ফ্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। কানে বাজে। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। পায়ে হাত দিয়ে বললাম, আমার কলিজাটা ফেটে যায়। আহা, এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ হবে না। এই যুবক, এই উরুস মুবারক, রাত্র 3:30 বেজে গেছে। আপনারা সত্যি করে বলুন, আমি যে বেলায়ত আর খেদমতের কথাটা বলছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? আজকে থেকে ওয়াদা করেন, আমরা কি বাপ মাকে সম্মান করব? তাহলে আমার হৃদয়ের যত ভালোবাসা ছিল সব আমি আপনাদেরকে দিয়ে গেলাম। আর কোনো অভিযোগ নাই আপনাদের প্রতি, যদি আপনারা আপনাদের মা বাপরে খেদমত করেন। আর কোনো অভিযোগ নাই। এই দুইটা লোকের কষ্ট দিলে আপনি শেষ হয়ে যাবেন। আমার ওয়াজগুলো বাড়িতে দেখে এত কান্দি কেন? তুই তো কোনো সময় কষ্ট দেস না, এত আক্ষেপ করস কেন? আমি কি কষ্ট না, হারানোর ভয়। ওই মায়ের মৃত্যু হওয়ার আগে যেন আমার মৃত্যু হয়। আমি কেমন করে দেব মাটি
আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে মাগো তোমার মতো লই না কেউ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী